পড়ে থাকা এই পুরোনো পট দিয়ে কীভাবে এত সুন্দর গাছের টবটা বানালাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এশানি ডায়মন্ডস। ফেলে দেওয়া, নষ্ট হয়ে যাওয়া আর এই ইঁদুরে খাওয়া পট দিয়ে আজকে ডেকোপাসের সাহায্যে একটা ডিআইওয়াই করব। এই পটটা যে কত আগে সেটা তোমরা এর চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, পুরনো জিনিস বা ফেলে দেওয়া জিনিসকে নতুন করে রূপ দিতে কার না ভালো লাগে বলো। তো প্রথমে আমরা পটের গায়ে লেগে থাকা পুরনো খোলসটা খুলে ফেলবো এবং এটাকে ভালো করে পরিষ্কার করব। যেহেতু আমরা ঠিক করেছি এটাকে আমরা গাছের টব বানাবো, তাই এটাকে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এবং পানি শোষণ করার জন্য ভারী একটা কাগজ দিয়ে দেব। এবারে আমাদের পটটা গাছ লাগানোর জন্য মোটামুটি প্রস্তুত। এবারে ডেকোপাস পেপার লাগানোর জন্য পরিমাণ মতো ফেভিকল আঠা নিয়ে নিব আর এর সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে নিব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই তো আমাদের মূল উপকরণ ডেকোপাস পেপার। পার পিস মাত্র 20 টাকা করে পেয়ে যাবে এই ডেকোপাস পেপার আমার কাছে। ডেকোপাস পেপারে আরও অনেক কালেকশন দেখতে চাইলে তোমরা আমার আগের ভিডিওটা চেক করতে পারো। আর এটা দেখতে ঠিক এরকম হবে। যেহেতু আমি চাচ্ছি শুধু টবের সামনের অংশে ডেকোপাস পেপার লাগাবো, তাই এটাকে আমি 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। এবার আমাদের ডেকোপাস সেট করার পালা। ডেকোপাস পেপার খুব সাবধানে ছাড়িয়ে নেব এবং যে অংশে প্রিন্ট করা সেই অংশটাই লাগাবো। এবারে একটা ব্রাশের সাহায্যে আমরা আঠা লাগিয়ে নিব। এক্ষেত্রে আমরা ডেকোপাস পেপারটা পুরোটা সেট না করে অল্প একটু সেট করব। এই আঠাটা আমরা ধাপে ধাপে ডেকোপাস পেপারের সাথে লাগাবো। খুবই সাবধানে এবং সময় নিয়ে এই কাজটি করতে হবে, অধৈর্য হলে কিন্তু চলবে না। মনে রাখবে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলে এবং সময় নিয়ে করলে তার ফলাফল কিন্তু ভালো হয়। আর তোমরা যারা আমার ডেকোপাসের কালেকশনগুলো দেখতে চাচ্ছ কিংবা নিতে চাচ্ছ তারা কমেন্ট করে জানাও, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ফুল ডিটেলস জানানো হবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তো আমাদের কাজ প্রায় শেষ। এবার এটাকে আমরা ভালোভাবে রোদে শুকিয়ে মাটি এবং গাছ লাগিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অ্যান্ড প্লিজ প্রে ফর মাই প্লান্টস। আর এই গাছগুলো কিন্তু আমি কিনে আনিনি, সেই শহীদপুর থেকে ঢাকা আনার পর আমার এই গাছগুলোর এই অবস্থা। তবে গ্রামে এই সুবিধাটা ভালো পাওয়া যায়, একটু এদিক সেদিক ভালো করে লক্ষ্য করলেই এরকম অনেক সুন্দর সুন্দর গাছ খুঁজে পাওয়া যায়। আর সেভাবেই আমি খুঁজে পেয়েছিলাম এই গাছগুলোকে। আমার এই গাছগুলোর জন্য বেঁচে যায়, তোমরা প্লিজ সবাই দোয়া করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।